হৃদয়ে যার সীতারাম, তিনিই তো বীর হনুমান। একটা সময় ছিল যখন অনেকেই হনুমানকে পাগল বলেছিল, কিন্তু তখন হনুমান বিনয়ী থেকেছেন। আপনি যদি হনুমানের ভক্ত হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। লঙ্কা দহন করে রামচন্দ্র অযোধ্যায় ফিরেছেন। রামচন্দ্রের অভিষেক হবে। সেই রাজ্য অভিষেকের অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অনেক রাজারা এসেছেন। সমস্ত রাজারা সেই সভাতে পাশাপাশি বসেছিলেন, আর তার পাশেই বসেছিলেন হনুমান। কারণ হনুমান তো থাকবেই, কারণ আমরা জানি লঙ্কা দহনে হনুমানের গুরুত্ব অপরিসীম। কিন্তু এই সভাতে ভক্তির এমন এক পরীক্ষা আসতে চলেছে যা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে মাতা সীতা সমস্ত রাজাগণকে একটা করে মুক্তোর মালা উপহার দিচ্ছেন। রাজাদের পাশেই বসেছিলেন হনুমান। মাতা সীতা ভালোবেসে হনুমানকেও একটা মুক্তোর মালা পরিয়ে দিলেন। রাজারা সেই মুক্তোর মালা পেয়ে অত্যন্ত খুশি হলেন। কিন্তু হনুমান সেই মালা হাতে নিয়ে প্রতিটি মুক্তোকে খুঁটিয়ে দেখতে লাগলেন এবং দাঁত দিয়ে সমস্ত মুক্তোগুলোকে ভেঙে ফেলতে শুরু করলেন। হনুমানের এই কাণ্ড দেখে রাজসভায় উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। অনেকেই মুচকি হেসে হনুমানকে উপহাস করে বলতে শুরু করলেন, হনুমান শেষ পর্যন্ত বানরই রয়ে গেল। হনুমানের মাথা খারাপ হয়ে গেছে, হনুমান পাগল হয়ে গেছে। তখন অনেকেই হনুমানকে জিজ্ঞাসা করল, তুমি এই কাণ্ড করছো কেন? হনুমান তখন অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, যে বস্তুর মধ্যে আমার প্রভু রাম এবং মাতা সীতা নেই, সেই বস্তু আমার কাছে মূল্যহীন। তখন সভার একজন হনুমানকে বললেন, তোমার শরীরেও কি রাম রয়েছে? যদি না থাকে তাহলে তো তোমার শরীরও মূল্যহীন। এই কথা শুনে হনুমান অত্যন্ত গর্জন করলেন এবং নিজের হাতের নখ দিয়ে নিজের বুককে চিরে ফেললেন। তখন হনুমানের বুকের ভেতর মাতা সীতা এবং রামচন্দ্রের এক জ্যোতির্ময় ছবি ফুটে উঠল। পুরো রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারলেন হনুমানের দেহ কেবল রক্ত মাংসের দেহ নয়, হনুমানের দেহ রামের নামে স্পন্দিত এক মন্দির। হৃদয়ে যার রাম সীতা, তিনিই তো বীর হনুমান। হনুমানের অবিশ্বাস্য সমর্পণের কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা জয় বজরংবলী অবশ্যই লিখে যাবেন।